আমরা কালকে বিয়ের দাওয়াত খেয়ে এসে দেখি নানির গাছগুলোর অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। কালকে প্রচুর বাতাস হয়েছে, যার কারণে এই অবস্থা হয়েছে। অনেক বাতাস হয়েছে, যার কারণে বাঁশগুলো ভেঙে গেছে। তো আর কি করার, বাঁশগুলোকে ভালো করে বেঁধে দিতে হবে। এতদিন তো লাল সবুজ দুই ধরনের মরিচ দেখেছি, আজকে সাদা মরিচও দেখে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাসায় চলে যাব, সেজন্য আমার বোনের ছেলেটাকে একটু কোলে নিয়ে আদর করে দিলাম। আর তো কোলে নিতে পারবো না। গত 2 দিন তো আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সব আনন্দ শেষ করে আমরা ব্যস্ততার জীবনে ফিরে আসলাম। আজকেও দেখি অনেক বৃষ্টি হচ্ছে। গত 2 দিন তো অনেক বৃষ্টি হয়েছে, আর আজকেও অনেক বৃষ্টি, তার সঙ্গে বাতাসও হচ্ছে। আমাদের বেদানা গাছটা দেখি বাঁকা হয়ে গেছে, বৃষ্টি কমলে গাছটাকে ঠিক করে দিব। 2 দিন পরে পাখিগুলোর সঙ্গে দেখা হলো। 2 দিন পাখিগুলো একাই ছিল। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে। এখনো তো বৃষ্টি কমার কোনো কথাই নেই। বৃষ্টির দিনে কাজ করতে একেবারে ভালো লাগে না। কালকে তো নানির বাসা থেকে আসলাম, এখনো ব্যাগ থেকে কোনো কাপড়ই বের করিনি। নানির গাছের ফুটটা পড়ে গেছে, যার কারণে আমরা নিয়ে চলে আসলাম। আমাদের তো প্রতি শীতেই বড়ি দেওয়া হয়। আজকে আম্মু রান্না করে নিচ্ছে বেগুন দিয়ে কচু দিয়ে মাছ। তরকারিটা ফুটছে, আর কিছুক্ষণ পরে মাছ দিয়ে দিবে। তরকারিটা হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিতে হবে। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর রান্না করেছে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। আম্মা এখন জলপাইয়ের আচার বানিয়ে নিচ্ছে। আপনারা দেখে মনে করবেন যে জলপাই এখন কোথায় পেলো। এই আচারটা আমাদের আগের ছিল, আম্মু আবার চিনি দিয়ে এটাকে আরো মিষ্টি করে নিচ্ছে। আমাদের টক আচার তেমন খাওয়া হয় না, সেজন্য আরো মিষ্টি করলো। আচারটাকে ঠান্ডা করে কাচের বয়মে রেখে দিতে হবে। আমরা আজকে আমরা খাবো, সেজন্য আম্মু আমড়াগুলোকে কেটে নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।